মনি, তুই এখানে কি করছিস? আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। এই তো মা, আমি বসে বসে সূর্য ডোবা দেখছিলাম। ও, সেই জন্য এখানে এসেছিস? হ্যাঁ মা। মা, এখানে একটা গল্প শোনাও না। এই নদীর পাড়ে বসে গল্প শুনতে খুব ভালো লাগবে। ঠিক আছে মা, শোন। এক ছিল বিশাল জঙ্গল। সেই জঙ্গলে থাকতো নানা রকম পশু পাখি। কেউ গাছে থাকতো, কেউ গর্তে, কেউ নদীর ধারে। সবাই জানতো এই জঙ্গলের রাজা হলো এক শক্তিশালী সিংহ। তার গর্জন শুনলে দূরের পাহাড় পর্যন্ত কেঁপে উঠত। একদিন দুপুরবেলা পেট ভরে শিকার করে সিংহটি একটি বড় বটগাছের নিচে ঘুমিয়ে পড়ল। চারদিকে নিস্তব্ধ পরিবেশ, শুধু পাখিরা আস্তে আস্তে গান গাইছে আর বাতাসে পাতার মৃদু শব্দ। সেই সময় একটি ছোট্ট ইঁদুর খাবারের খোঁজে দৌড়াতে দৌড়াতে সেখানে এলো। ইঁদুরটি ছিল খুব চঞ্চল। খেলতে খেলতে কখন যে সিংহের বিশাল শরীরের উপর উঠে পড়েছে ইঁদুরটি নিজেও বুঝতে পারেনি। সিংহের নাকের উপর দিয়ে দৌড়াতে সিংহের ঘুম ভেঙে গেল। গরব, কে আমার ঘুম ভাঙলো? সিংহ এক লাফে ইঁদুরটিকে থাবার নিচে চেপে ধরলো। ইঁদুরটি তো ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি ইচ্ছে করে করিনি, আমাকে একবার ছেড়ে দিন, একদিন আমিও তো আপনার উপকার করতে পারি। সিংহ তো হো হো করে হেসে উঠল, তুমি এত ছোট্ট একটা ইঁদুর আমার উপকার করবে? ইঁদুর তো লজ্জা পেয়ে গেল। আজ হয়তো আমি ছোট, কিন্তু সুযোগ এলে আমি চেষ্টা করব। সিংহের মনে একটু দয়া হলো। আচ্ছা ঠিক আছে, যাও, আজ তোমাকে আমি ছেড়ে দিলাম। ইঁদুর তো মহা আনন্দে দৌড়ে গর্তে ফিরে গেল। কয়েকদিন পরে একদল শিকারী জঙ্গলে এলো। তারা সিংহকে ধরার জন্য একটি শক্ত জাল পেতে রাখলো। আর এদিকে খাবারের সন্ধানে বেরিয়ে সিংহ সেই জালে আটকা পড়ে গেল। সে যতই টানাটানি করে জাল ততই শক্ত হয়ে যায়। সে জোরে জোরে গর্জন করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। জঙ্গলের অনেক প্রাণী ভয়ে কাছে এলো না, কিন্তু ছোট্ট ইঁদুরটি দূর থেকে সিংহের গর্জন শুনল। সে দ্রুত দৌড়ে এসে দেখলো সিংহ জালে আটকা পড়েছে। এ কি মহারাজ, ভয় পাবেন না, আমি এসেছি। সিংহ অবাক হয়ে গেল। সিংহটি বলল, তুমি? কিন্তু তুমি কি করবে? ইঁদুর হাসলো, আপনি আমাকে একদিন বাঁচিয়েছিলেন, আজ আমার পালা। সে তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করলো। একটি, দুইটি, তিনটি, এভাবে ধীরে ধীরে জালের অনেক অংশ কেটে ফেললো। অবশেষে এক সময় জাল ছিঁড়ে গেল। সিংহ মুক্ত হয়ে বেরিয়ে এলো। সে তো খুব খুশি। সিংহটি বলল, বন্ধু, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি খুব ছোট বলে কোনো কাজের নও, কিন্তু আজ বুঝলাম ছোটরাও বড় কাজ করতে পারে। ইঁদুর হেসে বলল, শক্তি সবসময় শরীরে নয়, ইচ্ছা আর সাহসেও থাকে। সেদিন থেকে সিংহ আর কখনো ছোট প্রাণীদের অবহেলা করত না। আর ইঁদুরটি জঙ্গলের সবার কাছে সাহসী ও বুদ্ধিমান হিসাবে পরিচিত হয়ে উঠল। জঙ্গলের সব প্রাণী আনন্দ করলো, কারণ তারা শিখেছিল একজন আরেকজনকে সাহায্য করলে সবাই নিরাপদ ও সুখে থাকতে পারে। দয়া করলে একদিন তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়। কাউকে কখনো ছোট বা দুর্বল ভেবে অবহেলা করা উচিত নয়। ছোটরাও বড় কাজ করতে পারে। আর সত্যিকারের বন্ধুত্ব আকার বা শক্তির উপর নির্ভর করে না। শোন মা, তোকে আরেকটি গল্প বলছি। এক ছিল ছোট্ট একটি পিঁপড়া। পিঁপড়াটি ছিল খুবই পরিশ্রমী। প্রতিদিন সকালে খাবারের খোঁজে বের হতো। বনের মাটিতে পড়ে থাকা ছোট ছোট দানা কুড়িয়ে নিজের বাসায় নিয়ে যেত। তার বিশ্বাস ছিল, আজ যত বেশি পরিশ্রম করব, আগামীকাল তত ভালো থাকব। একদিন সকালে খাবার খুঁজতে খুঁজতে সে একটি নদীর ধারে চলে এলো। নদীর পাশে অনেক ফুল ফুটেছিল। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল।
পাখিরা গান গাইছিল। পিঁপড়া চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে অসাবধান হয়ে নদীর পিছল পাথরে উঠে পড়ল। হঠাৎ করে তার পা পিছলে গেল। অমনি সে সোজা নদীর পানিতে পড়ে গেল। ছোট পিঁপড়টি সাঁতার জানতো না, স্রোতের টানে ভেসে যেতে লাগলো। সে প্রাণপণে চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ঠিক সেই সময় নদীর ধারে একটি বড় গাছে এক কবুতর বসেছিল। কবুতরটি সব কিছু দেখছিল। কবুতরটি ভাবলো, এই ছোট্ট প্রাণীকে যদি আমি সাহায্য না করি তাহলে সে ডুবে যাবে। কবুতরটি দ্রুত গাছ থেকে একটি বড় সবুজ পাতা ঠোঁটে তুলে নদীর উপরে ছেড়ে দিল। তারপর পাতাটি পিঁপড়ার সামনে ফেলে দিল। পিঁপড়া অনেক কষ্টে পাতার উপর উঠে বসলো। পাতাটি ধীরে ধীরে ভেসে নদীর তীরে এসে পৌঁছালো। পিঁপড়া নিরাপদে তীরে উঠে হাঁপ ছেড়ে বাঁচলো। সে কবুতরের দিকে তাকিয়ে বলল, তুমি আমার আজ প্রাণ বাঁচিয়েছ, আমি তোমার এই উপকার কোনোদিন ভুলব না। কবুতর হেসে বলল, উপকার করলে তার প্রতিদান আশা করতে হয় না। সবাই যদি একে অপরকে সাহায্য করে তাহলে পৃথিবীর আরো অনেক সুন্দর হবে। এভাবে কয়েকদিন কেটে গেল। পিঁপড়া আবার আগের মতো পরিশ্রম করতে লাগলো, আর কবুতর প্রতিদিন সেই গাছে এসে বসতো। একদিন দুপুরে একটি শিকারী জঙ্গলে এলো। তার হাতে ছিল বিশাল ধনুক। সে চারিদিকে পাখি খুঁজছিল। হঠাৎ করেই তার চোখ পড়ল সেই কবুতরের দিকে। সে ধীরে ধীরে গাছের নিচে এসে দাঁড়ালো। খুব সাবধানে ধনুকে তীর লাগালো। সবকিছু দেখছিল ছোট্ট পিঁপড়াটি। সে বুঝে গেল কবুতর এখন বড় বিপদে পড়েছে। পিঁপড়া আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত দৌড়ে গিয়ে শিকারীর পায়ে জোরে কামড় বসিয়ে দিল। আহ! ব্যথায় শিকারী হাত কেঁপে গেল, আর তখন তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে গিয়ে পড়ল। শব্দ শুনে কবুতর চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে ডানা মেলে আকাশে উড়ে গেল। শিকারী হতাশ হয়ে বলল, আজ আর শিকার হলো না। সে রাগ করে বন ছেড়ে চলে গেল। কবুতর নিচে নেমে এসে পিঁপড়াকে বলল, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। পিঁপড়া মুচকি হেসে বলল, তুমি আগে আমাকে বাঁচিয়েছিলে, আজ আমি শুধু সেই উপকারের প্রতিদান দিলাম। তখন কবুতর বলল, দেখলে তো, ছোট হোক বা বড়, সবারই মূল্য আছে। তারপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। প্রতিদিন কবুতর গাছের উপর থেকে চারপাশে নজর রাখত। কোথাও বিপদ দেখলে পিঁপড়াকে জানিয়ে দিত, আর পিঁপড়া মাটিতে ঘুরে খাবার সংগ্রহ করত। মাঝে মাঝে কিছু দানা গাছের নিচে রেখে যেত, যাতে কবুতরও খেতে পারে। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে কবুতর উঁচু ডালে বসতো, আর পিঁপড়ারা নিরাপদ জায়গায় বাসা বানাতো। তারা একে অপরকে সব সময় সাহায্য করত। একদিন বনের সব প্রাণী তাদের বন্ধুত্ব দেখে অবাক হয়ে বলল, একটি ছোট্ট পিঁপড়া আর একটি কবুতরের এত গভীর বন্ধুত্ব সত্যিই বিরল। বনের বৃদ্ধ কচ্ছপ বলল, বন্ধুত্বের শক্তি আকারে নয়, হৃদয়ে। সেদিন থেকে বনের সবাই একে অপরকে সাহায্য করার চেষ্টা করতে লাগলো। বনটি হয়ে উঠল আরো নিরাপদ, আরো আনন্দময়। বিপদে অন্যকে সাহায্য করলে একদিন সে সাহায্য নিজের কাছেও ফিরে আসতে পারে। ছোট বলে কাউকে কখনো অবহেলা করা উচিত নয়। সত্যিকারের বন্ধুত্ব তো বিশ্বাস, কৃতজ্ঞতা এবং সহযোগিতায় গড়ে ওঠে। কেমন লাগলো মা আজকের গল্পটি? হ্যাঁ মা, খুব ভালো লেগেছে। তুমি ঠিকই বলেছো, ছোট হলেও কাউকে অবহেলা করা উচিত নয়, কারণ বিপদে পড়লে ছোটরাও অনেক সময় উপকারে আসে।